শিশু আমার পরিচয় পরমাত্মার জগৎ কিছু বর্ণনা পাই আমার কত পরিমাণ কিছু বর্ণার স্মরণে আকার জুড়ে স্মরণে আমার পরিবর্তন আজকের এই সৎসঙ্গ উপস্থিত প্রতি সৎসঙ্গে মহাভূম ভাই ভাইরা প্রতি বছরকে যথাযোগ্য স্থানে আমার নমস্কার রাম জানবে। আজকে খুব ভালো লাগে এবং সৌভাগ্যবানকে আজকে এরকম একটা অবস্থায় আপনাদের সবাই সঙ্গে প্রতিযোগী যেখানে আজকে আমার বর্ণমার 125তম জন্মদিন যেটা আমরা পালন করতে চলেছি পিছলে জুলাই। তো আজকের এই দিনটি সর্বজনে আর বড়মা এবং ঠাকুরের নিয়ে একটু কথা বলতে হবে। এটা একটা মনে হয়েছে যে আমাদের ঠাকুর যদি নারী রূপ নিয়ে জন্ম করতে মানে তার যে অবয়ব বর্তমানে তার নারী রূপ নিয়ে যদি জন্মগ্রহণ করতেন তাহলে তিনি আচরণ তিনি আমাদের বড়মা বড় বুঝতে পারতেন। তার মানে এটা থেকে বুঝিয়ে দিল ঠাকুর এবং মা এক আত্মা, দুটো আমাদের পার্থক্য কিছু নেই। যিনি বড়মা তার আমাদের ঠাকুর, ঠাকুর যিনি বড়মা। তো এরকম একটা সন্ধিক্ষণ আমরা দাঁড়িয়ে আছি যাকে একে অপরকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না। আজকের আলোচনা প্রথমে কয়েকটা বাণী পাঠ দেব। মা সতী মেয়ে আমার, এই যে কথাগুলো যদি খুঁজে দেখি একটা মায়ের মাতৃত্ব একটা মেয়ের যে মাতৃত্ব হওয়া উচিত সব কিছু তার মধ্যে রয়েছে। সেটা কেমন হবে সেই জন্য কেমন হবে একজন মাতৃত্ব একজন মেয়েকে একজন মাকে একজন মহিলাকে দেখলে তোমার হৃদয়ের কথায় এমন আসবে তাদের হৃদয়ের সম্ভাবনা এরকম যাবে তাকে আমার মা বলে ভাবতে হবে মনটাকে এটাই তার প্রাচীন পরিবেশে এইরকম যাবে। আমাদের ঠাকুরের পরামর্শ থেকে তাকে আমার মেয়ে আমার মা আমার যে কথাগুলো বলেছে এইভাবেই তাকে ভাবতে হবে। সুতরাং আজকের এই যে সমাজটাই আজকে আমরা যে জায়গায় চলছি যুগে যুগে ঠাকুর সত্য বাবু বলি এই চার যুগে ভগবান মানুষকে আমাদের কাছে এসেছেন। আমরা বলি ভগবান যাকে আমরা দেখতে পাই না, কিন্তু সেই চক্ষুটাই আমাদের থাকতে পারে যেকে ঠাকুরের লীলা দেখেছেন আমরা মতে তারা অবদান করেছে। আজকে আমরা বলছি বাগিয়ে ঠাকুর আমরা দেখতে পাই না, কিন্তু আমরা 3 বছরের ঠাকুর দেখতে পাচ্ছি যিনি আমাদের মধ্যে ঠাকুর বংশ পরম্পরায় জানি বর্তমান। সেইটাই আমরা জানি নারায়ণের গল্প, শ্রীকৃষ্ণের গল্প, রামচন্দ্রের গল্প। এখন বর্তমান পরিস্থিতিতে ঠাকুর উত্তরচন্দ্রের পরিবার বংশ পরম্পরা চলে আসছে। এইটাই আমরা জানি শ্রীকৃষ্ণের লীলা জানি, রামচন্দ্র কি করতে জানি, পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ কি করে গেছে আমরা জানি। বিষয়ের জন্য বর্তমান আমাদের ঠাকুর বংশ পরম্পরায় চলেছে। প্রত্যেকের একটাই কথা বাণী আজকের এই সমাজ থেকে ঠিকঠাক লাগছে আমরা ঠিক চরণে চলতে কীভাবে চলবো সেই সূত্র উনি দিয়ে গেছেন। আমরা পূর্বতন রামকৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণের জন্য আমরা কখনো মহানগরী রামকৃষ্ণ কৃষ্ণের জন্য যদি আমরা কিছু কিছু এখন তো পাচ্ছি শুধুমাত্র একটাই একটা মানুষকে ভালো রাখতে একটা পরিবারকে একটা দেশকে ভালো রাখতে যে নিয়মিত মধ্যে চলতে আমরা যে সঠিক নিয়মিত আমরা চলতে পারি আজকে আমরা সুস্থ শরীর একটা ভালো পরিবার তথা একটা দেশ করতে পারবো। যে সমাধানী বাণীগুলো সূত্রগুলো আমাদের ঠাকুর বলে গেছে যে কীভাবে চলতে হবে। একটা মানুষকে যখন তৈরি করতে হয় প্রথম হচ্ছে সেই মানুষেরা তৈরি করতে গেলে সেই মানুষ যে উৎপাদনকারী মা মহিলা সেই মহিলাটাকে ভালো হতে হবে। যে কথাগুলি তুমি আমার মায়ের মতো সত্যি বলতে যা বলে গেছে ঠিক সেইগুলো যদি আমরা নিষ্ঠা সহকারে পালন করি একটা মেয়ে যদি সেইভাবে পালন করে তার যে বড় হবে আস্তে আস্তে বাড়তে বাড়তে তখন একটা জায়গায় আসবে বিবাহ প্রজন্ম সব কিছু। সেই জন্য ঠাকুর সেখানে প্রথম বলেছে সেই মেয়েটাকে ভালো হতে হবে তার বিবাহটা যেখান থেকে আমাদের জন্ম আসবে ঠাকুর একদম নির্দিষ্ট বলেন কোনো বিয়ের কথা প্রতিলোকে তার যে বাচ্চারা তারা সমাজের ধ্বংসের দিকে যাবে সেটা অনেক তীব্র কথা বলেছেন যে একটা মেয়ে তখন ভালো হবে সঠিক ধরনের চলতে হবে। আর তার প্রথম ধাপ হচ্ছে তার যে মাতৃত্বে যে মূল্য স্বপ্ন থাকবে এবং গার্জেনও সে আদায় এবং সেই বেতন করবে ফার্স্ট হচ্ছে তার বিবাহ অনুরোধ না প্রতিরোধ তোমার ভালো করতে লাগতে পারে ভালোটা ভালো লাগার মধ্যে রাখবে কিন্তু বিবাহ যখন হবে অনুরোধ যাতে করে কিনা সন্তান যারা হবে
তাদের উন্নতিকে বর্ণনা করবে সামগ্রিকভাবে। সুতরাং সমাজের এই যে মন্দিরের প্রথম সোপান হচ্ছে বিবাহ, তারপরে কর্মগুলো আস্তে আস্তে আছে। কর্মগুলো কেমন ভাবে হবে ঠাকুর নীতি নির্ধারণ প্রত্যেকটা বলেছে। একটা বাচ্চা থেকে নিয়ে যখন বড় হচ্ছে তার চরণটা কেমন হবে, সুনিপুণ চরণটা লেখা হবে ঠাকুরের ভগবত বড় ভুলে আছে। বিশেষ করে একটা চারাটা যখন বড় হচ্ছে মোটামুটি তার যে বাধাগুলো আছে সেগুলো তার কেমন ভাবে চলা উচিত, পুরুষের সঙ্গে কেমন সম্পর্ক করা উচিত, কোন জায়গায় কোথায় থাকবে, কি চলনে চলবে, এভরিথিং বলতে আছে ঠাকুরের নীতির মধ্যে। সেগুলো একটা মেয়েকে মানতে হবে। আর সেই মানাটা একটা বাচ্চা মেয়ে মানতে কাছ থেকে, তার মায়ের কাছ থেকে, তার পরিবারের কাছ থেকে। সেই জন্য সেই পরিবারকে মাকে শিক্ষা করে তার কি চলনে আমার মেয়েকে আমি চালাবো। সেই কারণে ঠাকুরের প্রদেশ আছে যে নীতিগুলোকে মানলে পড়ে সেই শিক্ষায় যদি আমি আমার পরিবারকে আমার মেয়েকে শিক্ষা করতে পারি, শিক্ষা দিতে পারি, তাহলে সে সঠিক চলায় চলতে পারে। যার জন্যই মা এই কথাগুলো মানে মা ঠাকুরের প্রবর্তিত বুদ্ধিতে সেই কথাগুলি বলা আছে। সুতরাং একটা মেয়ে যখন সে বড় হচ্ছে তার মেয়েরার দিকে লক্ষ্য রাখতে হবে। আর তার উপরে যদি দেখা যায় যে একটা মানুষের বাচ্চা যখন মা যখন তার বাচ্চা প্রথম হবে তার সঠিক এলে হচ্ছে উদ্বুদ্ধ হবে সেই নারী, সেই মা তার স্বামীকে। স্বামীকে যদি সঠিক পথে সঠিক একটু উদ্বোধন করতে পারে, উদ্বুদ্ধ করতে পারেন, তাদের জীবনের প্রশ্ন ভালো হবে। যদি আমরা ঠাকুরের বাণী দর্শন করি সেটা মায়ের থেকে বেশি ভূমিকা হচ্ছে, যে বাবার থেকে বেশি ভূমিকা সেটা মায়ের। মা তার স্বামীকে সেবা দিয়ে সেইভাবে উদ্বুদ্ধ করবে যাতে কিনা তাদের সেই পর্বটা ভালো হয়। সেই বাচ্চা যখন পরবর্তীকালে বড় হয়ে আসতে সে কেমন হয়ে পারবে, ঠাকুর সেটাও একটা জায়গায় বলেছেন বাচ্চাদের তার গাছের সঙ্গে তুলনা করবেন তাকে বেড়া দিয়ে রাখতে হবে, ধর্মের বেড়া। সেই বেড়াটাকে ওই কলসিপালা দিয়ে গাছ কাটে না, ঠিক সেইভাবে তোলা হবে সেখানে ধর্মের বেড়া। ধর্ম মানে যা যা ধর্ম করে কোথায় হবে, তাহলে সর্বদা একটা বাচ্চাকে বাঁচতে দিতে হবে। সেই বাচ্চাটা বাঁচতে গেলে জীবনের পালন করা উচিত। সেই সতের বেড়াতে তাকে আগলে রাখতে হবে। সেই বাচ্চা যখন বড় হবে একটা সুকেন্দ্রিক চলনে চলবে, তার বাবা শিখায় কেন কি তার পিছনে আছে গুরু, যে গুরুদের প্রতি সদ্গুরুকে সে সদ্গুরু দীক্ষা দীক্ষা নেই। তখন ঠাকুর এই জন্য বলেছে যখন পেটে বাচ্চা হবে, মায়ের পেটে যখন বাচ্চা হবে তখন থেকে মা বাচ্চার নামে প্রার্থনা করবে। বাচ্চা যখন বড় হয়ে 12 বছর বয়স মানুষ দীক্ষা হয়ে যাবে তখন দীক্ষা দেবে। তাহলে আমি জন্মের অঙ্কুরটা যখন দেখেছে তখন থেকে তার নামে যখন বলছি আমি যদি ঠিক থাকি আমার 10 বছরের বাচ্চা আমার রক্ত না হবে সে সেরকম পাবে। সুতরাং সে গর্ভে আসার পর থেকেই মাকে সেই সন্তানের নামে ঈশ্বরকে মানে শোনাবে বলবে। তাহলে কি আপনার পরিচিত ফসলটা আপনি সেভাবে তার নামে ঈশ্বরী করবে কিন্তু অধিক থাকবে 12 বছর বয়সে। এই নিয়মে যদি চলতে পারে তাহলে সেই বাচ্চারা বিচ্যুতির সম্ভাবনা কম, কারণ যে যত্ন থেকে গ্রহণ করতে শিখে। তাহলে এই যে চলনাটা ঠাকুর শিখিয়ে দিয়েছেন, এটা বলেছেন একটা মেয়ে যখন তার চলনা করতে হবে বাবার অনুমতি করতে হবে, তার মানে মনের কথা তার ভালো মতো কথা শেয়ার করবে বাবার সঙ্গে। মা তো হয়েছে, তাহলে তার চলনা যদি ঠিক হয় সেই মেয়েটার বিচ্যুতির সংখ্যা কম। কোথায় মেলা খেলায় কোথায় কিভাবে মিশবে ঠাকুর সেটা পর্যন্ত বলিয়েছে। তুমি সবাই এখন মিশবে ব্যবহার করবে, তুই মেলামেশা সাথে কথা বলে দিয়েছে অনুমতি ভাবে ব্যবহার করবে। একটা যুবতী মেয়ে তার বন্ধু বান্ধব থাকতে পারে কিন্তু মেলামেশার সঙ্গে কথা বলে মানে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে চলতে হবে, কারণ মিক্সিং আপনার যত হবে মানুষের মন্ত্র তত নরম হবে। শুধু মেলামেশার দূরত্ব থেকে চলতে হবে। এই চলনা যদি চলতে পারে সে একদিন নিশ্চয়ই হবে। এবং বয়সের ফার্ম বলিয়েছে কখন বাচ্চা নেবে ঈশ্বরের প্রীতি মনে আছে এখানে ঠাকুর বলিয়েছে। আমি সেখানে বলছি মায়েরা সবাই জানেন তবু নাম বলছি একটা মেয়ের যে মানে একটা পুরুষের যে জায়গাতে সম্ভব তার বাচ্চা হতে পারে যে বয়সের ডিফারেন্স নিয়ে কত হতে হবে তোরা সে বিয়ে করতে পারবে ঠাকুরের বলা কথা নয়। সুতরাং এইগুলো আপনি চলতে গেলে সমাজে যেখানে চলবো চা চলবো প্রতিটা মুহূর্তে ঠাকুরের বলা নীতিগুলি বলা হয়। নারী নীতি থেকে আপনারা মেয়েরা সমস্ত জানতে পারেন, ঠাকুরের বাণী থেকে নিবেন সবগুলি। আপনি যদি আমরা এই ঘুরে চলি আমরা ঠিক সময় চলতে পারবো। ঠাকুর শরীরে একটা সতী মানুষ নারী যে কত গুণ কত ছোট, তার যে সূর্য পর্যন্ত ডুবে যেতে পারে, সূর্য পর্যন্ত আলো দিতে পারে না। তার উদাহরণ আমি আগে একটা বলছিলাম। এক নারী সতী মা
ধোকা করে তার স্বামী সুস্থ হয়েছিল। বহু চিকিৎসা করে কিছু করতে পারেনি। কোনো একটা ভালো মানুষের কাছে শুনেছিল, তুমি যদি গঙ্গায় স্নান করো তোমার পাপের পূর্ণ হবে, পাপ ক্ষয় হবে। তখন সেই কথা মতো প্রতিদিন রাখলে আর প্রতিদিন ঠাকুরকে মানে স্বামীকে সর্বমঙ্গল না করে নমস্কার প্রদান না করে তিনি জল পান করতে না। সেই বড় বড় কথাই তার স্বামীকে ধুয়ে ফসল দিয়ে তাকে প্রতিদিন ভোরবেলা স্নান করতে নিয়ে দেয়। একদিন স্নান করেছেন, সেই সময় স্নানে একজন সাধু গিয়েছেন, ঘটনা করে জলের ফোলা লেগে গিয়েছিল সেই সাধু সন্ন্যাসীরা। তখন তিনি অভিশাপ দিয়েছিলেন। তখন বলেছিলেন সাধু আমি জ্ঞান কখনো অন্যায় করি, যদি করেও থাকে আমি ক্ষমা চাইছি। আমি সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়েছিল না, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোর স্বামী মরণ হবে। উনি তখন তিনি করেছিলেন, হাত ধরে করেছিলেন যে আপনি অভিশাপ ফিরিয়ে দেবেন, কিন্তু শোনেনি। উনি বললেন না, আমি যা বলেছি সেটাই, ও সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোর স্বামী বুঝতে হবে। তখন সেই মাতৃর উত্তর বলেছিলেন, শোনন সাধু, আমি যদি সত্যিকারে সতী হই আমিও গেছি, আজকে সূর্যদেব উদিত হবে না। মহাপাপড়ে হয়ে গেল। দেবতারা ফল বলছে সারা দেশে অন্ধকার, সূর্য উঠছে না। গাছপালা পশু পক্ষী মানুষ যারা সূর্যকে জল না করে নমস্কার না করে জল পান করে না, সেরকম সবাই খাওয়া ছুটে গেল পৃথিবী সূর্য। কি ব্যাপার? এই ব্যাপার। তারা তখন সবাই এসে সব শুনে শুনে মাঠে এসে বলেন কি মীমাংসা এলো? সূর্যদেবকে উত্তর করছে, বলছে না সতী বাক্য মিথ্যা, দেবতারা বলছে সতী বাক্য সত্যি, তবে করে মিথ্যা না। সুতরাং বলা ধর্ম করা যেমন ধর্ম বাক্য, সতী বাক্য সত্যি। তখন এই কবিতে এলো সিদ্ধান্ত যে না, আমরা তোমাকে বলা দিচ্ছি যে তুমি ক্ষণের জন্য তোমার প্রতিশ্রুতি তুলে নাও, তোমার স্বামীকে সুস্থ করে দেবে বা করে দেবে, তারপরে মোকাবিলা হবে। সেই দিন সত্য করে নিয়ে সেই সতীমান দেবতাদের কাছে সত্য করে নিয়ে উনি বললেন সূর্যদেব তুমি উদিত হবো। বলার সঙ্গে সঙ্গে তার স্বামী মারা গেলেন। স্বামী মারা গেলেন, তখন আরো আদি কিছু জল ছেড়ে দিলে উনি স্বামী নতুন করে ঘটলেন। তাহলে একটা সতী নারীর কত বড় ক্ষমতা, যার জন্য সূর্য পর্যন্ত ওঠে না। সেই আজকে আমাদের সমাজে সেটাও আছে। 100 জনের মধ্যে 10 জন হয়ে গেছে অভিনাথের জগৎ চলছে, মানে সম্ভব ছিল। তাহলে আজকে যদি সেই চরণায় ঠাকুরের চরণ নীতিগুলো যা বলে দিয়েছে, একটা মহিলার সামনে থাকলে যেহেতু মাতৃক মানে মায়ের জন্ম সেই জন্য এদের উপরে বেশি গুরুত্ব দিচ্ছি, তাহলে আমরা যদি সেই চরণে চলতে পারি, তার স্মরণে চলতে পারি, তার ভূমিকাটা এতটাই যে সেটা অনুভব করতে হয়। আর সেটা ফিজিক্সে বা কোন ভাবে ব্যাপার সেটা বুঝতে হয়, না হলে বুঝতে পারবো না। আজকে ঠাকুর রাজনী কি বলছেন, সরস্বতীদের সেই নিয়মগুলো বেঁধে রেখেছে যে তোরা এইভাবে চল, এই চরণে চল, এই চরণে চললে পরে তাদের চরণটা যদি ঠিক হয়, সমাজটা ঠিক হয়, তার পরিবার থেকে দেশ সমাজ সবই ঠিক থাকে। আর আজকের দিনে ঠিক এইটা করার জন্যই আমাদের এই সমাজে যেটা আরো বেশি হয়ে গেছে, যে আমরা বিপ্লব করছি, মানুষকে বোঝাচ্ছি। একটা সময় ছিল যে সময়টা আমরা অতটা বুঝতে পারিনি, কিছুটা আমরা বুঝতে পেরেছিলাম যখন শ্রী চৈতন্য যখন ঘোড়ার আসেন, তিনি বুঝেছিলেন নাম সংকীর্তন করে মানুষকে সেই খাবার সেই বিয়েতে বৌমার প্রবাহমান ভোটটা নিয়ে আসবে। সেই সাথে কত জবাই মানে জবাই আপনারা জানেন, খুব ঘটনা দেখে যে কত বিদ্যুৎ অনেক কিছু করেছে, কিন্তু আলটিমেটলি কিছুটা হলো উনি করে গেছেন। সেই সংস্কার ধীরে ধীরে চলছে, সে রামকৃষ্ণ করে গেছেন। আজকের এই জিনিসটা হয়তো আজকে আমাদের যুগে যা দেখছি সেটা অনেক মাত্রায়, যেখানে ঠাকুর পরম্পরা সেই জিনিসটা করে যাচ্ছে। প্রতিটা মানুষকে বলছে তোমরা দীক্ষিত না, তোমরা দীক্ষাও একটা স্রোতে এসো। তার মধ্যে যদি সেই যোগাযোগটা না করা যায়, তাহলে সে মানুষ ঠিক পথে আসবে না। যার জন্য বর্তমান আচার্যের প্রচুর গুরুত্ব দিয়েছেন, প্রতিটা মানুষকে সংযোগ করতে বলছেন, সংযোগ ঠাকুরের সঙ্গে ধরে রাখে। আজকে যে আমরা ঠাকুরকে নিয়ে চলি, ঠাকুরের নির্দেশিত পথে চলি, আমাদের অনেক কিছু সমস্যার সমাধান হয়। আজকে আমাদের এখানকার মানুষের সৌভাগ্য হয়েছিল পুজোর বিক্রিকারে বলেছিলেন। এই ডেটটা আমার মাথায় অন্ধকার ছিল, এখানে আগে কেউ এসেছিল কিনা যাই না। রঙ্গতে এসে যা আনন্দ পেয়েছেন, মায়াবন্ধ টিকিট বসে ঠাকুর যা আনন্দ পেয়েছেন, উনি যাওয়ার সময় কথা বলে গেছেন, যখন আমি আমার এসে যখন বলি সৌভাগ্য হয়েছিলাম যখন বলেছিলাম দাদা আবার আসবে, বলে আমি আবার আসবো। কারণ যে ভালো লাগাটা এই জায়গাতে, তার যে ভালো লাগাটা সত্যি ভালো। আমরা আশা করতে আগে হয়তো উনি আবার আসবেন। সেই মানুষের প্রাণ এখানে পেয়েছেন, উনি দেখেছেন, যার জন্য যেদিন চলে যাওয়ার কথা ছিল
চলে যাবেন বলেও রাস্তা থেকে গাড়ি ঘুরে হলো। যখন দাঁড়িয়েছিল পরপর গাড়িগুলো গেছে, আমি পেছনে গাড়িতে ছিলাম, দু তিনটে গাড়ি করে মন্দির থেকে টিকিপুর মন্দির থেকে দাঁড়া পারে সবার সঙ্গে গাড়ি দাম করে ছুটে গেলাম। কি হলো দাদা, কোনো কিছু অসুবিধে? দাদা একটুখানি জানালা থেকে তাকিয়ে বললেন, না আমি তো তরুণদার বাড়িতেই যাবো, তরুণদার বাড়িতে যাবো। সেই দিন ওখান থেকে চলে আসার কথা। আমার বড় সৌভাগ্য যে ঠাকুর আমার বাড়িতে ছিল। এখানকার মানুষের সম্বন্ধে ধারণা ভালো, শুধু একটু সংগঠিত করতে হবে, যাতে করে নিয়ে তারা সম্বন্ধেই আশা করবো উনি আবার হয়তো আসবেন, এটা আমার আশা। যে ঠাকুর কোনদিন কারো হতেও রান্নাঘাট আমাদের সঙ্গে টিম আছে, আমার সেটা সমস্ত ভাগ্য হয়েছিল। আমার বিশেষ রাতে আসার মতো গাড়ি থেকে রান্না করেছে, মা আমাকে কিছু আগে খাওয়াবে। এটা পরম সৌভাগ্য যে ঠাকুর নিজে ওকে সেটা বুঝে দিই। পরের দিন ধরে গেলেন মা, আমি পড়াচ্ছি। এই যে জিনিসটা, এটা শুধু আমার নয়, আপনাদের সবাইকে মানে কৃতজ্ঞতা দিতে হবে। আজ উনি বলেছে, উনি আপনাদের কথা দিয়েছেন এই বলতে, আর এই উনি বারবার গুরুত্ব দিয়েছেন সবাই। আজকে আচার শুনে থাকবেন হয়তো, আচার্যদের আশীর্বাদ হয়েছে 3.5 কোটি দীক্ষা হবে। 3.5 কোটি মানুষের দীক্ষা কি হয়, এর মধ্যে আমরা যতজন আছি, আমরা আমাদের মতো আমাদের প্রথমবার সবাইকে নিয়ে যাতে এই ছায় আনতে পারি, ছোট আনতে পারি। প্রত্যেকের একই চেষ্টা থাকবে ঠাকুরের কথাকে মাথায় রেখে আমরা যেন সেই যাত্রায় সামিল হতে পারি, যাতে কিনা আমরা আমার প্রত্যেকে যারা আছে প্রত্যেকে আমাদের সেই জায়গায় ব্যস্ত করি। একটা সময় ছিল যখন এই যোগাযোগটা ছিল না, এই যোগাযোগটা থাকা কেন্দ্রীভূত করা সবাইকে। ঠাকুর বলছে, আমি যদি সূর্যের সঙ্গে যদি কেন্দ্রীভূত না হতো, সমস্ত গ্রহরা বিচ্যুত হয়ে যেত, কেউ একই সাথে থাকতো না। সুতরাং তাদের মধ্যে একটা যোগাযোগ সেটা আছে, ছিল, আছে। ঠিক আমাদের মধ্যে সেটাই করতে হবে, যাতে না ঠাকুরের আদর্শকে সামনে রেখে তাদেরকে বলে আমরা একই ছায় আনতে পারি। সুতরাং এই ঘটনাটি বেড়েছে আমাদের প্রত্যেকের মধ্যে সেটা থাকে। আর ঠাকুর যেটা বলেন, সেটা বলেন কদিন আগে, এখন থেকে 3-4 আগে কলকাতায় বা অমরধামে যে উৎসব চলেছে অভিজ্ঞতাকে নিয়ে, দেশের যত পড়ুয়া ছেলে বড়পুরা ছেলে দেশের প্লাবন হয়ে গেছিল একটাই কারণে, ঠাকুরের হয়ে ডিপি ওয়ার্কের কাজটা ঠাকুরের সঙ্গে যোগাযোগের একটা ভালো রাস্তা। আর এট দ্য সেম টাইম যারা দীক্ষা নিয়েছে, দীক্ষা রয়েছে ইষ্টভূতি দেওয়া। আপনি না খেয়েও দিন, আপনার খাওয়া চিন্তা করতে না, ষোলো আছে একটা রুটি কিনে খাবেন, আপনি সেইটাই ঠাকুরে দিন। আপনাকে খাওয়ার দায়িত্ব ঠাকুরে, আপনাকে খাওয়ার দায়িত্ব ঠাকুরে। আপনি ঠাকুরকে দেখুন, ঠাকুরকে নিয়ে চলুন, প্রতি মধ্যে চড়াই জেলা সুযোগ বলতে খেতে। ইভেন একটা কথা বলতে আমাদের সত্যি সব সঙ্গীদের নিয়ে ঠাকুরের সঙ্গে সব কাজে যুক্ত তাদেরকে নিয়ে সৎসঙ্গ করছি। ঠাকুর বলছে না, সৎসঙ্গ ছিল না, তোমার উঠতে করতে তুমি সকালে থাকতো সৎসঙ্গ, পায়খানা কষ্ট করতে তোমার সেও হতো সৎসঙ্গ, সারাদিনের লিস্টে যা আছে কাজকর্ম সবটাই সৎসঙ্গ। তুমি সৎসঙ্গ সবটাকে যাতে ধরে নিয়ে করি, তার জন্য চিন্তা নেই। একটা প্রথম জানলাম, এক মা অনেক আগেকার কথা, তারা দীক্ষিত ছিলেন, সংসারের অভাবের কারণে দীক্ষার কথা সব, মন্ত্র কথা, ইষ্টভূতির কথা সব হয়ে গেছে। ওনার স্বামী কাজে কাজ করতেন, স্বামী মানে ইয়ে হয়েছিল, কি বলা থেকে মানে টিভি রোগ হয়েছিল। এবার উনি কি করবেন, কখনকার দিনে একটু মুড়ি ফুড়ি ভাবতেন, মুড়ি ফুড়ি বেছে যেটুকু পছন্দ সে খেয়ে সংসার চালাতেন। উনি অসুস্থ থেকে হাসপাতালে ভর্তি হয়ে অবস্থা খারাপ। এবার মাসের 30 দিন হয়ে আছে, ইষ্টভূতি পয়সা নেই, কি করবেন উনি? ঘরে মাত্র 1.5 কেজি চাল বেশি, কখনকার দিনে যে টাকাটা হবে সে টাকাটা হতো না। কি করবো, বাড়িতে ঘরে বাচ্চা, আমি যদি ওটা বেশি করি তাহলে আমি খাবো না। এরকম একটা পরিস্থিতি। হাসপাতালে গেছেন, তার স্বামী বলছে কালকে মাসের 6 তারিখ, ইষ্টভূতিটা জমা দিয়ে 6 টাকা 30 পয়সা, আর এটা দেবে না দিলে আমি তো দেবো পাবো না, খেতে পাবো না। ওদিকে সামনে মুখ সমস্ত হাসপাতাল রয়েছে, ঘরে হাঁড়িতে চাল নেই, যা চালাচ্ছে যেগুলো বেশি উপর আমার 6 টাকা হবে না, 6 টাকা ঠিক হবে না। কি করবে, সরলি বাচ্চারা উঠে পারবে। শেষ সময় ঠাকুরের ভরসা করে সেই চালটা নিয়ে বাজারে যাচ্ছে। বড় মেয়ে 10-12 বছর বয়স, তাকে বলে গেছে, মা আমি বাজারে যাচ্ছি, বেঁচে গেছে কিন্তু পয়সাটা দেবো না, তো বাবা ইষ্টভূতিটা না দিত, বাবা যত্ন করবো না, তুমি অসুস্থ মরে যাবে। এটা বলে গেছে, তুই হাঁড়িতে জলটা দিয়ে চাপিয়ে বাইরে উঠে খেতে চাইবে,
কি বলবি খেতে চাইলে বলি যারা ভাত চাপিয়েছে এরা হচ্ছে আমি কি বলতে বাস্তব দেখুন মা যাচ্ছে ওখানে কি করবেন ঠাকুরকে যাচ্ছে ছোট মাথায় রেখে যাচ্ছে এটা কিন্তু মায়ের সামনে পাবে না। তখন এক দাদার সঙ্গে দেখা তখন বলছি বোঝে যাচ্ছে তো বলছে এই ব্যাপার সবাইকে জানো আমি এখন যাচ্ছি কি করে কৃষ্ণবিধি দেবো কৃষ্ণবিধি কালকে জমা দেওয়ার দিন না করে স্বামী বলেছে আমি জল পর্যন্ত খাবো না কি করবো এটা আমাদের মনে করতে তখন বলছে আরে দাদা আমাদের যে ইয়ে আছে না আমাদের কি বলে সদগুরু ভাই তো যে জায়গাটা যেখানে এখন আরে দাদা ওগুলো আপনার জন্য 20 টাকা পাঠিয়ে দিয়েছে উনি সেই 20 টাকা নিয়ে পাঠিয়ে দেবেন পরে কৃষ্ণবিধি টাকা জমা দিল তাহলে চিন্তা করো আমি চিন্তা করছি তাকে আর উনি ভাবছে না ঠাকুরের একটা মানুষ আছে ভাবছো বসে চলবে দিচ্ছে তুমি ভাব রাখে ভাববার জিনিস ভাবছে বসে তুমি ভাবো রাখে আর কিছু করি মায়েরা সবাই আছে এটা জানে পেটে বাচ্চা আসছে বাচ্চার ভিতরে কান্নাকাটি গেছে হাত পা ছুটছে করছে ঠাকুরকে ডাকছে ঠাকুর তুমি তো আমার জন্ম দিলে এর ভিতরে চিনি গিয়ে আমি কি করবো ঠাকুর বলছি সান্ত্বনা দিলে আরো যখন বলছে আমার গলায় নারী রয়েছে দুর্গম আমি কি থাকবো বড় ব্যবস্থা করছি এরপরে যখন প্রসব হলো মা প্রসব করেন ওকে তখন কাঁদছে বাচ্চা ঠাকুর বলছে এত তুই কাঁদছিস কেন এই তো তুমি এত বলবি এত কষ্ট তুমি বার করলাম আমার তো বার করে দিয়ে থাকো আমি খাবো মায়ের দিকে বলে সেটা বুঝতে হবে তাহলে ওইটা ভাবনা কিন্তু মায়ের জন্ম দেওয়ার আগের দিন বলতে কিছু ছিল না ঠাকুরের সৃষ্টি আমাদের বিশ্বাস করি ঠাকুর ওটাই চাই সেই জন্য ঠাকুর বলছে ভাবছো বসে চলবে তুমি ভাবা লাগে তুমি ভাবা লাগে তুমি যদি আমি তোমাকে দেখা দেখতে পারো আমি তোমাকে যা কিছু করে দিচ্ছি মায়ের কাছে তুমি তাই পাবে ঠিক এইভাবেই আজকে আমরা খাই না খাই প্রতিদিন আমাদের ইষ্টভৃতি করতেই হবে যেমন করে ইষ্টভৃতিটা করবে এটা ভাববেন না যে আমার এটা আছে আমি দিদি আমি কি খাবো আমার মেয়েটা স্টুডেন্টের বাবা কি করে দেবে টিফিনটা কি করে খাবে একদিন খাবেন না একদিন ও একটু কম খান কিন্তু খাওয়ার কথা আপনার খাওয়ার কথা নয় তিনি ভাবছেন কোথা থেকে তুলবে এই দীপিকার জন্য মানুষ মায়েরা সব দৌড় বেঁধে ঘুরছেন আমাদের বর্ধমান জেলা রানীগঞ্জের ঘটনা একজন মা গেছে দ্বিতীয় করতে গিয়েছে একটা বাড়িতে এক বয়স্ক মা বাড়িতে ছেড়ে গায়ে পুষ্ট রোগের মতো হয়েছে মানে বাড়ির যে কর্তা পুরুষ মানুষ তিনি নেশাগ্রস্ত পড়ে আছেন কি করবে কিছুই জানে আয়ের রোজগার নেই এদিকে ছেলে অসুস্থ করছো কিছুতেই কিছু করতে পারছে না কি করবো কোথায় যাবো সেই বাচ্চাকে সেই তাকে নিয়ে তার যে ঘরে বর্ধমানে বসেছিল আচার্য বলছিলেন তুমি বর্ধমান কলকাতা আর্থিকভাবে মেডিকেলে যাবো তাকে নিয়ে আসলে আর্থিকভাবে মেডিকেলে কলকাতা হাসপাতালগুলো দেখা গেছে যত বড় রোগী সিঙ্গেল কোনো ডাক্তার দেখে না রোগীর অবস্থা বলে মেডিকেল বোর্ড বসে সেখানে মেডিকেল বসে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সব থেকে সিনিয়র ডাক্তারকে একটা ডিসিশন নিয়ে তার চিকিৎসা শুরু করে যথারীতি দেবঘর থেকে এসে শুনে তাদের আরো আগ্রহ উৎসাহ হয়ে গেল তাকে ভর্তি করে কিছুদিনের মধ্যে সেই বাচ্চা সেরে গেল সেই মানুষ সেরে গেল আজকে আমরা এখান থেকে আপনারা এত থেকে কাজ সৌভাগ্য দিয়ে যাই না দুর্ভাগ্য কারো কিছু থাকে না এত প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েও যাওয়ার ইচ্ছা থাকলেও আপনারা যেতে পারেন আমরা যেতে পারবেন না কিন্তু মনে আপনি চার ঠাকুরকে হবে আজকে তারা যে ঘরে যায় প্রতিদিন সকালবেলা প্রার্থনা হয়ে যাওয়ার পর 9টা থেকে আসার জন্য বসেন 9টা থেকে বেলা 1টা পর্যন্ত বসেন সন্ধ্যে 7টা থেকে রাত 10টা একটা মানুষ সারাক্ষণ বসে আছেন হাজার হাজার লোকের প্রশ্নের উত্তর মাঠে দিতে হয় বিভিন্ন রকম সমস্যা আমার মেয়ে বিপদে গেছে ছেলে বিপদে গেছে আমার স্বামীর অসুখ শুরু হয়ে ছেলে অসুখ পড়াশোনা করছে না চাকরি করছে না মেয়ের বিয়ে হচ্ছে না ঠিক এইরকম তিনি বিধান দেন আমরা যারা আমার মানুষের অসুবিধে হয়ে যায় আমরাও বলি আমাদের সমস্যা স্যার আমার এই রোগ হচ্ছে ওই রোগ হয়েছে বিশ্বাস করুন উনাকে শুধু নিবেদন করতে হয় উনি যা বলে দেন তার মুখে আমাদের ছেলেই হয় ওনার ইয়ে হলে এতগুলো মানুষকে দিবি এর থেকে অনেক গুলো বেশি ওখানে যায় সামনে বসে বললেন এটা এই হচ্ছে যান ওনার কাছে যান এই পিছনে আছে যান ডাক্তার রেডি করা আছে দেন যান তার কাছে পাঠিয়ে তিনি যা বলবেন এক বিশ্বাসে যান ফল পাবেন আপনার বিশ্বাস বাংলায় কাছে বিশ্বাসে মেয়ারে বলতে প্রবলেম বলবো আর বিশ্বাসটা কঠিন আছে পাকা বিশ্বাস রাখুন আপনি যদি পাবেন কখনো ভাববেন না যে এটা আমি উনি তো ওষুধ দেবেন না
উনি মনের রোগটা জানেন, তোমার রোগটা জেনে তার উৎস কি জানেন, ভালো বাবা মানে তিনি, ভালো মানে উনি, কিন্তু আপনাকে সেই জায়গায় যেতে যান বিধান উনি দিয়ে দেবেন। আমি গিয়ে বললাম আমার এই হয়েছে, সব ঠিক আছে, পিছনে অমুক অবকায় যাও, সঙ্গে সঙ্গে যারা আমাদের অ্যাসিস্ট্যান্ট যারা থাকে ওখানে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গেল, তার উপযুক্ত বিধান তাকে দিল। আপনি যদি সেই বিধান দেয়, আপনি যদি মন থেকে মানেন, আমার মনে হয় না আপনার অসুবিধা হওয়ার কথা। সেই মনে বিশ্বাসটা রাখতে হবে। আচার্যদের পাঠিয়েছে মানে আচার্যই পাঠিয়েছেন, মানে ধরে নিন চিকিৎসা উনি করছেন, সেই বিশ্বাসটা রেখে যাবে। ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলে মেয়ে বদলে গেছে, ছেলে মেয়ে প্রেম করে উঠে গেছে, বিকৃত হয়ে গেছে, প্রতিদিনের কথাগুলো শুনি। কিন্তু আপনি চান মনে ভরসা রাখবেন, মনে বিশ্বাস রাখবেন, আপনাকে যা বলবে যেমন করবে তেমন করবেন, যার কাছে পাবেন তার কাছে যাবেন, আপনি সমাধান সত্য পাবেন, নিষ্ফল হয়ে যেত। সুতরাং এই বিশ্বাসটা রেখে আপনাকে দিতে হবে। আজকের দিনে ঠাকুর আমাদের তাকে ভগবান মানে, আমাদের বর্তমানের ভগবান ভাবতে পারবেন না। উনি এখন বলছেন বা বলছেন তো যত বছরই হোক, যেভাবেই হোক, বছরের অন্তত একবার আসবে আমার কাছে, একবার আসবে আমার কাছে, একটা মিনিট আমার কাছে বলবে, যত অসুবিধা হোক, বছরে একবার হলেও আসবে, এক মিনিট আমার সামনে বলবে। ঠাকুরের সামনে ঠাকুর স্ক্যান করবেন, মানে এত জ্ঞানে এগুলো বিশ্বাস করবেন কি মনে কিভাবে চলে। আপনি একটা মা এসছেন, এত ভদ্রলোক, এত কিছু করে এসছেন, সব কিছু করেছেন, সে ঠাকুর যারা কাপড় নিয়ে এসছেন, সে ঠাকুরকে আমি দেবো, কিন্তু এত লোক এত ভালো ভালো জিনিস নিয়েছে, শাড়ি, দামি ফল টল, এটা এত কিছু নিয়েছি, আমি এরকম মানুষ একটা শাড়ি নিয়ে মানে কি করে দেবো সবাইকার সামনে। উনি আসতে পারেনি, কারণ ওখানে ব্যারিয়ার থাকে, এত লোক আছে, পিছনে লোক আছে। উনি কাপড়টা নিয়ে পিছনে একটা জায়গায় বসে, ঘরের পিছনে বসে বসে খাচ্ছেন। ঠাকুর আমি তোমার কাছে এসে দিতে পারবো না। এত ধরে এত লোকের মধ্যে ঠাকুর ঠিক বুঝে নিয়েছে, সঙ্গে সঙ্গে কলেজ হয়েছে, এই যা ওইখানে এক মাকে ডেকে নেয়, সঙ্গে সঙ্গে খুঁজে সবাই কোথাও পাইনি, খুঁজে পাইনি। এই বলছে ঠাকুর পাইনি, ওখানে কেউ নেই, যা ভালো করে দেখা যে দেখছে ঘরের পিছনে বয়স্ক মা তুলে গেছে কাপড় দিয়ে হাঁটছে। তখন ওনারা বলছি উনি সঙ্গে সঙ্গে ফোন দিতে বলছে আমাকে ডেকেছেন, মাটির সঙ্গে সঙ্গে এসছেন। ঠাকুরকে শাড়িটা দিতে পেরে তার যে কি আনন্দ, সে কথা বোঝা যাবে না। ঠাকুরকে তার হাস্যমুখে সেই জিনিসটা গ্রহণ করছেন, বড় পাওয়া ভক্তের ভক্ত আর ভগবানের যে গায়ের নিয়ম, তার যে সেবাটা উনি বলবেন কোনে কাউকে ছোট করেন না। আর বাচ্চা মেয়ে ছেলে বয়স্ক ওগুলো যা যা গেছেন ঠাকুরকে ইচ্ছা করেন, প্রত্যেকের কাছে হাস্যমুখে সেই জিনিসটাই গ্রহণ করেন। উনি না নেই কাউকে কোনো নিতে হয় না। অনেকে বলে তোমার ঠাকুর টাকা নেই, সব অনেক কথা বলে। আমার চোখে দেখা মেদিনীপুর, আমি বসে আছি এখানে ঠাকুরের সামনে, মেদিনীপুর থেকে 10-12 জন গ্রুপ এসেছেন, তারা এই পাঞ্জাব থেকে এসে এসেছেন, কয়েক হাজার টাকা ওখান থেকে কালেকশন করে নিয়ে এসেছেন। আমার মেদিনীপুর থেকে নিবেদন করে যে দাদা মেদিনীপুর থেকে এসছে, এত টাকা ঠাকুরের সামনে দেবেন, ঠাকুর দুহার বলে নিলেন। নিয়ে কি বলে দেন আপনারা কোথা জায়গা থেকে এসছেন? 5 জন বা 7 জন বলতে আমার মনে নেই, একাধিক আছে, 3-4 অধিক। আপনারা সেই টাকা দিয়ে এটা আপনারা নিজের নিজের মন্দিরে যদি কাজে লাগাবেন, এই টাকাটা আপনারা ভাগ করে নেবেন। অনেক বড় তোমার ঠাকুরের টাকা দেবো, টাকা নেই না, ঠাকুর দেন। ঠাকুর মন্দিরে 1 পয়সা নেন না, সবাইকে দেন। আর ঠাকুর এটা বলেন খুব দারুণভাবে বলে, তার একটা ছোট্ট আরো বাস্তব উদাহরণ দিচ্ছি। আমি বাড়ি ঘুরে মোটামুটি 17-18 সাল থেকে বাড়ি ঘুরে আছি, যখন লকডাউন করে কোভিড আর আগে তার আগে এসেছি আমি। ওখানে যে মন্দিরের কাছে, মন্দিরের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম, যখন সময় পেতাম যেতাম, কাজ করেছি, আমার মতো অনেকেই করেছে। কাজটা করার বড় কথা, আমি যে যুক্ত ছিল সেটা বলতে চাইছি। তো ওইখান থেকে আরো দূরে আমার বাড়িপুর থেকে ট্রেনে ওখান থেকে কাগজি বলে একটা, আপনার গঙ্গাসাগর নাম শুনে থাকবেন। গঙ্গাসাগর যেখানে তীর্থপতিরা অনুষ্ঠান করতে যায় মাঘ মাসের 1 তারিখ, মানে অনুষ্ঠান কখন পৌষ মাসে সংক্রান্তির সময় গঙ্গাসাগরের স্থান, কবিগুণের আসন, ওইখানে বাড়ি। ওইখানে মন্দির, একটা মন্দির হচ্ছে এত সুন্দর মন্দির, আমার একটা মন্দিরের মধ্যে সবচেয়ে বড় ইন্টেরিয়ার যে করেছেন তার এত ভালো। সেই মন্দিরের চার্জে ছিল বাপ্পা দেওয়া বিক্রি একটু ছিল, হয়তো বয়সটা থেকে কমই হবে। আর ওইখান থেকে একটা ছেলে দীপক বলে, আপনারা যারা রিসেন্টলি গেছেন দীপকের চিহ্ন হয়েছে, খুব ভালো ছেলে, খুব গরিব ঘরের ছেলে, কিন্তু ইষ্টপ্রায় ছিল, তারপর এই মন্দিরের কাজে রেখেছিল।
আর ওই বাপ্পাদা গোটা মন্দিরটা কাজ করিয়ে ইন্টেরিয়ার ডেকোরেশন দোতলা ঘর, দুদিকে যে সিঁড়িতে এত সুন্দর। আমার সৌভাগ্য হয়েছিল একদিন ওখান থেকে বেড়াতে গেছিলাম, দুবেলা খাওয়া করছিলাম। সেই বাপ্পাদা একটা স্কুলে পড়াতো, স্কুলে কলেজে পড়াতো। পরবর্তীকালে ওর অ্যাপয়েন্টমেন্ট আসে স্কুলের মাস্টারের জন্য। উনি তখন সেটাকে আচার্য দিদি তাকে বলেছিলেন, দাদা আমি এই জায়গায় চাকরিটা পেয়েছি, এটা এখন আমি রাখ। দিদি দাস সেদিন জানি ওনার হয়তো আরো বড় কিছুর ইচ্ছা ছিল, যে ছেলে আরো কিছু বড় কিছু করবে। উনি ওই চাকরি করছি না বলে এখন এটা গুছিয়ে ফেলে দিয়েছিলেন। কিন্তু ভাববে কি এরকম বইয়া দিত, সেই মন্দিরে কাজ করলো। ওখানে বাড়িপুর মন্দিরে এসেছি, ছুটির দিন আমি দেখেছি, আমরা ছুটির দিনে গেছি, ইট বয়েছে মাথায় করে আমরা হাত লাগিয়েছি, কাজ করেছি। আজকে তার সেই স্কুলে চাকরি ছুটে গেছে, এদিকে মন্দিরে গেল, চাকরি গেল। বৌমা আছে, একটা বাচ্চাকে দেখে হিসাবে থেকে ছোট। আজকে তার কি অসহায় অবস্থা থাকবে না, এই বছর চাকরি পাবে, এখন তো পশ্চিমবঙ্গের অবস্থা করা জানেন সবাই। কারণ একটু লক্ষ্য ডুবে গেল। ঠাকুর এই মন্দিরে আজকে দীপক মন্দিরে তুলে নিয়ে ওখানে সৎসঙ্গ কমিটিকে রেখেছে, পড়াশোনা করছে, একই ছিল চলে আছে ওখানে। ডাইরেক্ট ঠাকুর পরিবারের সঙ্গে যুক্ত ছেড়ে সৌভাগ্য হয়েছিল। ঠাকুর আচার্যদের নিবেদন করেছিলেন আমাদের এটা কাজ করার একটা অহংকার হয় বলতে হবে, কারণ সেই ছেলেকে আমার কাছে পাঠিয়েছিল। তখন মাস্টার ডিগ্রি করে কলেজে লেকচার আসিস পাইছিল। ঠাকুর বলল যখন বলছে তুই এখানে এসে কাজ কর। তার বাবা তাদের খুব হয়েছিল, তুই চাকরি ছেড়ে দিয়ে মাস্টার ডিগ্রি করে চাকরি ছেড়ে দিয়ে তুই ওখানে ঠাকুরে কাজ করবি। সেই ছেলেটা ওইখানে দাঁড়িয়ে পাবলিশিং এ কাজ করছে, প্লাস সেটা ডক্টরেট করে দেখেছি অল্প ছেলে সামাবাই করে বিদ্যালয় আসছে। আজকে এই যে ঠাকুর ঠাকুর কেন বলছে আমাদের যে থাকতো তোর খাওয়া পড়া বাঞ্ছিত, তোর শারীরিক উন্নতি করে এখানে কি হবে লেগে থাক, সুতরাং তুই সবটা দেখতে পারেন। তার ভালো আমাদের বসার পর সব কিছু দেখতে পারেন, তার অনুদৃষ্টি গেছে। শুধু তাকে চাই, তাকে বিশ্বাস। এক মাস দীর্ঘ দিয়ে ভিক্ষা করে, সে ভিক্ষা করে যা 2 টাকা 1 টাকা তখন দিনে পেত, সেই সে সংসার চালাত। একদিন বেড়ে যাচ্ছে নাচার বলছে, আমি তাকে সারাক্ষণ ভিক্ষা করি, মোলা শুনলেই পাচ্ছি, আমার কি কষ্ট করে ভিক্ষা খাবো? ঠাকুর তাকে দেখা দিয়ে বলো আমাকে ভিক্ষা দেবে, তোমাকে ভিক্ষা দেবো, আমি নিজেই ভিক্ষারি, ভিক্ষা করে বেড়াচ্ছি সারাদিন, এই চলে এই মাস চলে, এরপর তোমাকে ভিক্ষা দেবো? ভিক্ষারি তখন 2 টাকা বলে তাকে ভিক্ষা দেবে। এবার যারা যারা দেখেছে যে ঠাকুর ভিক্ষারিকে ভিক্ষা চাইছে, এটা আমার কেমন কথা? আজকে একটা ভিক্ষারি যে ভিক্ষা করে গেছে সারাদিন 2 টাকা 1 টাকা ভিক্ষা পায়, ঠাকুর তার কাছে ভিক্ষা চাইল, জগৎ ফিরে গেল। মা তখন উপকারী করলো, তুই একটা ভিক্ষারিকে ভিক্ষা চাইলি। ঠাকুর বলেছিলেন যে মা ও সারাদিন মধ্যে এইগুলি চলছে, আজকে যদি আমি ওর ভিক্ষা না নিতাম, আমি ওকে দিতাম কি করে? আমি ওকে দেবো, আমি কি করে দেবো? সেই জন্য ওর চাওয়াটা আমি বন্ধ করলাম, ওই যে হাউসটা বন্ধ করলাম, আমি নিলাম। ওকে আমি না খালি করলে আমি দেবো ওটা থেকে। তাই চিন্তা করে দেখুন, একটা আমি যাকে ঠাকুর ধরেছি তার দূরদৃষ্টিটা কেমন যদি কল্পনা করেন, ভাবতে পারবেন এই সবাইকার জন্য করেছেন, সব যোগকেই ভাবছেন, আমাকেও ভাবছেন, আমার শত্রুকেও ভাবছেন, ওনাকেও ভাবছেন, ওনাকেও ভাবছেন। তাই জীবের মঙ্গলটা একটা সবচেয়ে বড় কথা। আমি কাকে করবো শুধু সেই চাওয়া, সেই চাওয়া। একই সঙ্গে আমি একই সঙ্গে আমি চাইছি এমন একটা ছোট্ট উদাহরণ একটা গল্প বলছি। একটি ব্যাংক হয়তো আপনারা শুনে থাকবেন, দীর্ঘদিন মাটির তলায় ছিল, সে কোনো খেতে সাপ দীর্ঘদিন মাটির তলায় ছিল, খেতে পারি। একদিন বলছে ঠাকুর আমি এতদিন অভুক্ত আছি, কোনো একটা শিকার দিল না ঠাকুর, আমি কি খেতে পাবো না, আমার কিছু খাবার দাও। বলতে বলতে কিছুক্ষণ পরে দেখছে একটা ব্যাংক লাফাতে লাফাতে সামনে দিয়ে যাচ্ছে। ঠাকুর বলছে ধর ধর, ওর সমস্যায় ব্যাংক ব্যাংক ধরেছে, এক চন্দ্র ধরেছে। ব্যাংক এবার চেঁচাতে লাগছে, কাঁদছে, ঠাকুর আমাকে এবারের মতো বাঁচিয়ে দাও, এবারের মতো আমাকে বাঁচিয়ে দাও। ঠাকুর তখন বলছে ও তো ঠাকুর চুপ 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 কর চুপ কর। ব্যাংক চুপচাপ মরার মতো করে রইল, আবার ওখানে কামড়ে ধরে গেছে। ঠাকুর বলছে চুপ কর, সে চুপচাপ মরার মতো করেছে, কামড়ে ধরেছে। এবার সেটা ব্যাংক এবার ধরে গেছে, এবার একটু বেশ ভালো করে ভিতর দিকে টেনে ভালো করে দিব, সাথে কামড়াতে পারে ছিঁড়ে নেয়, যত বড় জিনিস ছিঁড়ে নেয়। ওই চুপ করে চালায়, যখন দেখছে চুপচাপ হয়ে গেছে, তাহলে মরে গেছে, এবার গিলবো।
যাই আলাদা করতে বলছে পালা পালা দম প্যান সমস্যা হ্যাঁ লাভ করে পুকুরে সাপ তখন বলছে ঠাকুর আমাকে দিয়েও কেড়ে নিলে আমাকে দিলেই যখন আমাকে কেড়ে নিলে কেন? ঠাকুর কি বলছে জানেন? তোকে তো দিয়েছিলাম কিন্তু ধরে রাখতে পারবি, তোকে আমি দিয়েছিলাম কিন্তু ধরে রাখতে পারবি। তাহলে একই সময় বৈপরীত্যটা দেখো, আমাকে যেটা দিয়েছে সেটা আমার প্রাপ্য, আমাকে ধরে রাখার ক্ষমতা আমার। তুমি যখন চাইছো তোমাকেও আমি দেবো, তুমি সেই ধরে রাখার তোমার। আজকে যদি আমি ঠাকুরকে ধরেছি, আজকে যদি আমি ঠাকুরকে ধরার মতো ধরে রাখতে পারি, আমি পাবো। কিছুতে আমি নিশ্চিত পাবো না, আমি বিফলে যাবো না, আমার দেশকে বিফলে যাবো না, আমি পাবো। যেমন করে পেয়েছিল আমার বড় কথায় সতী মায়ের উদাহরণ দিটা, আমি যদি সতী হয় সূর্য আজকে উঠবে না, সত্যি তিনি সতী, যার জন্য সেদিন সূর্য ওঠেন। ঠিক এইভাবেই আমি যদি আমার ধরাটাকে ধরে রাখি, আমি পারব, আমি সফল হব। সুতরাং সেই ধরে রাখার দায়িত্বটা আমার, আর সেই ধরাটা এমন ধরবো যেটা আমি ছাড়তে পারবো না, ছাড়বো না। সে ঠাকুর বেড়েই মনে করতে তোমায় হৃদ মজাটা লেগেছি, ছেড়ে দেবো না যদি হোক। আর যদি ধরে রাখতে পারেন এটা আপনার সার্থকতা। ঠিক একই রকম বলেছিলাম, এক পণ্ডিত ব্রাহ্মণ, তার একটু অহংকার ছিল, সে প্রতিদিন সকালবেলা গীতা পাঠ না করে বাড়ি থেকে বেরোতে না, গল্প করতে না, ঘরে গীতা পাঠ করছে। পড়তে পড়তে একটা জায়গায় লেখা আছে মহামোহ, যার মানে দাঁড়ায় আমার বোঝা ভক্তের বোঝা ভগবানের বোঝা। উনি তখন পড়ে পাঠ করে বললেন, কি এত বড় কথা, ভক্তের বোঝা ভগবান হয়ে যাবে? সেই লাইনটা কেটে দিয়ে উনি জগন্মোহন লিখেছিলেন। তারপর বৃষ্টি হচ্ছে, অনেক কিছু এসব হওয়ার পর অনেক বেলা গেছে, বাড়ি থেকে বেরিয়ে প্রথমে বৃষ্টি বেরোতে পারেনি, আটকে গেছে। যাওয়ার সময় বলছেন, স্ত্রীকে বলছেন, এখন আজকে তো আমার অনেক দেরি হয়ে গেল, এত বেলা হলে কি করবো, তুমি এক জোগাড় টোগাড় করো, আমি দু চারটে বাড়ি মাথা মুড়ি করে দিয়ে আসি, মানে ভিক্ষা করে চলে আসবো, আজকে বেশি যেতে পারবো না। ওই যে অহংকার, বাড়ি থেকে বেরোলো, প্রচন্ড বেশি বলো বন্ধুদের তুমি বইতে থাকো, প্রচন্ড ঝড়, বন্ধুদের তুমি বইতে থাকো, প্রচন্ড ঝড় দিকে বৃষ্টি এমন করে দিতে এলো, সেই যে রাস্তাটা দাঁড়িয়ে এলো, সেই ব্রাহ্মণ এক পাও যেতে পারলো না। শেষে উনি ফিরে আসবে। ইন্দ্রাবিন্দাই উপরওয়ালা ঠাকুর যিনি চালাবার বাড়ি, একটা ছোট বাচ্চার মাথায় সবজি টবজি ফল মিষ্টি জানলা থেকে ধামাই করে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে এসেছেন। বোঝা বই আসছে, অথচ মাগো মাগো আমি বেশছি। বউরানি মা ঠাকুর দেখছেন যে কি ব্যাপার, এটুকু বাচ্চা ছেলে বলছে তুমি মাথায় আমাকে ওই ঠাকুর মশাই আমার মাথায় দিয়ে পাঠিয়ে দিলেন বাড়িতে দেওয়ার জন্য। এইটুকু ছেলের মাথায় এত বড় বাচ্চা দিয়েছে, একটু কাণ্ড নেই, কি করে দিল? মা খুব বকছে। শুধু তাই নয়, বাচ্চাটা কেঁদে কেঁদে বলছে, শুধু আমাকে পাঠিয়ে দেয়নি মা, আমাদের দেখো কত বেড়েছে, গায়ে রক্ত ছিঁড়ে আমাকে কত বেড়েছে। তো মা তো ভুগি একটু ছেলে মাথায় এত বড় বোঝা, মাঝে নামিয়ে দিয়ে বলছে, বাবা গা মুছে দিচ্ছে, বাতাস করছে, জল দিচ্ছে, করতে করতে ইতিমধ্যে ব্রাহ্মণ সময় হয়েছে, আমি বাড়ি থেকে যখন বাড়ি আসার সময় হয়ে গেছে, এ তো ঠাকুর। তখন বলছে, মা আমার সে আমি চলে যাই, নাহলে এমনি ঠাকুর মশাই চলে আসবে, আবার আমাকে মারবে বলে সমস্যা উনি ঘরে ঢুকে গেছেন। ইতিমধ্যে ঠাকুর চলে এসছেন, এসে বলছে, বউ আজকে প্রধান আমি বলি করতে পারিনি, আমার একটু বেশি পাইনি, কি করবো এখন? বলবে তার মানে তুমি তো একটু আগে একজনকে পাঠিয়েছো, আমি একটা ছোট ছেলেকে দিয়ে এত বোঝা কেউ পাঠায়, তারপর তুমি আমাকে মারধর করেছো? বলছি আমি পাঠিয়েছি। বলে হ্যাঁ, আবার মারধর করেছি, বিশ্বাস হচ্ছে না। বলে সে কোথায়? বলছে তুমি আসো দেখে ঘরে ঢুকিয়ে পড়েছে। ঘরে ঠাকুর মশাই গিয়ে দেখছে ঘরে কেউ নেই, ঘরটা একটা শুভ দিন, পদ্মনাভ বন্ধ, আর দেখলে বেজেই বইটা পড়ে আছে, লাল কাঠের দিকে ভিড় হচ্ছে, হাত আবার তার কাছে ওই যে দটা মহা লিখেছিল, ঠিকটা লিখে দিয়েছে লাল কাঠের ছোট পাঁচটা লেখা এবং হাত বাঁকা লেখে যায়, এবং দেখছেন সেই ঘরে ঠাকুরের দিকগুলো গায়ে সেই রক্তের ছিল। তখন সেই পরে খাচ্ছে, ঠাকুর আমি কত বড় মনে করছি, আমি বেরোবেসের লেখার উপরে আমি গরম ছাড়ছি, আমি কত বড় ঘৃণা কত ব্যবহার করেছি, ঠাকুর আমার মাফ করো। তুমি তখন বুঝে গেলেন সেই বালক কি হতে পারে। সুতরাং এই যে বন্ধুরা এক একটা মানুষের যেগুলো আছে, সেইগুলো যদি আমরা ফলো করি, নিশ্চিতভাবে করি আমরা সেটা বুঝতে পারবো। আর একটা ঘটনা ছোট মনে পড়ে গেল,
একবার এরকম আমরা যখন অজানা চলতে থাকি, ঠাকুরকে নিয়ে চলতে থাকি, এক মা সে মিষ্টা পানা কবি ঘরে গিয়েছে, উপরে সিঁড়ির ফ্যান চলছে, হঠাৎ করে ঘুমের ঘর আমরা মানে ঘুমটা ছাড়েনি, কিন্তু ঘুমটা নেই, জেগে আছি না বাবা। হঠাৎ করে নিজের কন্ট্রাকশনের কথা দেখতে পাচ্ছেন, আমার মাথা সিঁড়ি ফ্যানের গ্রেড দিয়ে আমার উপর পড়ছে, তাকিয়ে দেখছে নিচে যেন একটা হাত ধরছে, এবং এটাও দেখলেন সেই হাতটা ঠাকুরের কাছে গিয়ে বেরিয়ে গেল। এটাকে কি নির্দেশ করে? আজকে যদি তিনি সেই সৎভাবে লিখিত কথা সেইভাবে না করতেন, হয়তো সেই প্লেটটা তার উপর তার মৃত্যু বুঝিয়ে দিল এইভাবে ঠাকুর নাই ঠাকুর। সুতরাং আমাদের যে বিশ্বাসটা, দৃঢ় বিশ্বাসের ফল যেটা বলছিলাম, সেই দৃঢ় বিশ্বাসের ফল আমরা যদি সেইভাবে নিয়ে চলতে পারি, আমরা নিশ্চয়ই সফল হব। শুধু আমাদের বিশ্বাস, আমাদের ঠাকুরকে নিয়ে ভালোবাসা, প্রতি মুহূর্তে চলবেন, ফিরবেন, ঘুমবেন, যা করবেন ঠাকুরের নাম করে করবেন। আচার্য বলছেন, তুমি যখন বাড়ি থেকে বেরোচ্ছ ঠাকুর নিয়ে বেরোবে, মানে একই তুমি ঠাকুরকে নিয়েই সঙ্গে করে বেরোচ্ছ। আমি বাড়ি থেকে বেরোচ্ছি, ঠাকুরকে না নিয়ে বেরোচ্ছি, আমার মাথায় আমি যেন ঠাকুরকেই সঙ্গে নিয়ে বেরোচ্ছি। দায়িত্বটা তার, শুধু আমার তাকে স্মরণ করা, শুধু তাকে স্মরণ করা। আমাকে স্মরণ করে আমি যখন বলেছি ঠাকুর দায়িত্ব, তিনি জানেন যাওয়ার সন্তান বাইরে গেছে, তাকে রক্ষা করার দায়িত্ব আমার। সুতরাং এইগুলো মাথায় রাখবেন। ঠাকুরও একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন, আজকে আমরা এত সৎসঙ্গী চেয়ার করেছি, আমি চাই আমার প্রতিটা সৎসঙ্গী মনের মন্দির, সেটাই মন্দির হয়ে গেল, একটা ভগবান মন্দির হয়ে গেল, তাদের মধ্যে আমি দেখতে চাই। সুতরাং আজকে যারা আমরা সৎসঙ্গী আছি, ঠাকুরকে মেনে চলবো, ঠাকুরের নির্দেশিত পথে চলবো, আমাদের ভালোর জন্যে, আমার ভবিষ্যৎ বক্তব্যের জন্য, তথা পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র। আজকের এই বিশৃঙ্খল পরিস্থিতিতে আপনারা এখানে আছেন, আপনারা বুঝতে পারছেন না পশ্চিমবঙ্গের অবস্থা কত ভয়াবহ। যদি কারো এগিয়ে থেকে বুঝতে পারবেন, একটা ভেঙে যখন পড়ছে, সে বাড়ি গিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে, সন্ধ্যাবেলা ফিরে আসে কিনা কোনো নিশ্চয়তা নেই। এত নৃশংস, একটা ক্ষুধার্ত বাড়ির সামনে একটা মেয়ে বলে পায়, মেয়েটার মুখটা যেটা ভালোবেসে ভালো ছেড়ে ছেড়ে দেবে, একটা মানুষ ছাড়ে না। তাতে বিয়ের বয়সী হোক, সমবয়সী হোক, মায়ের বয়সী হোক, বর্তমান যারা রাজনীতির যারা চলছে, আর এর কোনো বিচার নেই। হাজার হাজার মানুষ প্রতিবাদ করছে, কিন্তু একটা দুজনকে মাথা থেকে গোটা দেশটাকে ডুবিয়ে দিচ্ছে। এত জঘন্যতম অপরাধ পশ্চিমবঙ্গে চলছে। কিন্তু আজকে যদি আমরা এটা করি, আজকে আপনারা দেবঘরে যারা গেছেন দেখেছেন, হাজার হাজার লোকের সমাগম হয়, কিন্তু কোনো বিশৃঙ্খলা দেখতে পাবেন না। সবাই বেশিরভাগই কাপড় করেছেন, মানে স্বাধীনতা বজায় রেখে একটা পরিচালিত ভাবে করা যায়। কোনো ঠেলা ঠেলি নেই, হুড়োহুড়ি নেই, লাইনে দাঁড়িয়ে থাকবে। প্রত্যেক মেয়েকে মাকে মা সম্বোধন ছাড়া কেউ কথা বলে না, এতটুকু তারা কোনো দেখতে পাবেন না। কোন রকম অনিয়ম মানে বিচ্যুতি দেখতে পান। আচার্য যেখানে আচার্য বলতে আমি নিজের শুনতে, এইখানে একটা পাতা নলেও আমার মাঝে থাকে, আমার ঘরে থাকে এক মানে পাঞ্জাবের, তিনি ওইখানেই থাকতেন। তার ছেলে মুসলিম লেগে বিয়ে করতে ইচ্ছে হয়েছে, ভাবলেন এক সমস্যায় আমাকে ডাকলেন, পাঞ্জাবে রেখে যান, পাঞ্জাবটা রেখে যান, রেখেই যান, দ্বিতীয় কোনো কথা নেই। এত বড় শাসন, আর এই শাসন অনুশাসন যদি না থাকতো আমার পারতাম না। আজকে তার জন্য গোটা ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই, ইভেন মুসলিম কান্ট্রি বলতো যে আমাদের ঠাকুরের শিষ্য কীভাবে বাড়তে দরকারে না দেখলে থাকতে পারবে না। তাই ঠাকুর সেদিন বলেছেন, সারা ত্রিপুরি দীক্ষাবে ঝাঁপিয়ে পড়ুন। আপনার যে কোনো সময় আছে, আপনি আপনার পাশের বাড়িতে লোককে বলুন যাজনটা করুন। সেই যাজন বলে যে কী উপকার আপনি জানেন না। একটা মানুষের যদি যাজন করতে পারেন, আপনি অনেকটাই উন্নতির দিকে বলছেন, ঠাকুরের দিক থেকে দিকে যাচ্ছেন। মানে বলতে পারেন আমাদের যেমন ক্রমশার দিকে যাচ্ছেন, আপনার নির্বাচনী প্রচেষ্টা আপনি ঠাকুরকে প্রতিষ্ঠা করতে চলেছেন। এইভাবে করে আমাদের প্রত্যেকের যারা যে যার সামর্থ্য মতো তারা নিজের করুন। আপনার ভালো জন্য, ঠাকুরের ভালো নয়, কোনো ঋত্বিকের ভালো বলি না। আমি যদি যাদের করে দুজনকে বোঝাতে পারি, একদিন নয়, দুদিন নয়, 5 দিন যাদের করে তার মন ঘুরবে। আর অনেকে বলে এখানে যারা আছেন, আমি তো শ্রীকৃষ্ণের দীক্ষিত, এটাও বলি শ্রীকৃষ্ণ দীক্ষিত হলে এই ঠাকুরের দীক্ষা হওয়া যাবে করবার নেই। আমাদের অবতার বৈশাখ ঠাকুরা যুগের পর দিন সত্য ক্রেতা দাম করি, সত্যনারায়ণ ব্যাপারে শ্রীকৃষ্ণ যারা বেরিয়েছে, রামকৃষ্ণ যেমন নিমাই চন্দ্র, নিমাই সোনা, নিমাই, তারপর আমাদের ভক্তরা আছে,
প্রত্যেকটাই এক, উৎস সেই ভগবান। সুতরাং এদের জন্যই। আর এগুলো যদি বলে কেউ বলে যে আমি কৃষ্ণ ভক্ত, দেখে দাঁড়িয়ে পারবো না, নিয়ে যাবে এই কারণেই যেখানে অদ্বৈতাচার্যের পঞ্চদশ গুরু সতীশচন্দ্র গোস্বামী, যিনি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ সাধনা ছাড়া কিছু জানতেন না, তিনি পর্যন্ত আমাদের ঠাকুরের সঙ্গে মিলিত হয়ে যখন 22 বছর বয়স, তখন তার সঙ্গে একটা উৎসব মিলিত হয়ে তার প্রেমে পড়ে গেলেন। আলটিমেটলি উনি দীক্ষা নিলেন। ঠাকুরের প্রথম দীক্ষিত হচ্ছে সতীশচন্দ্র গোস্বামী। তারপরে সেই মন্দিরে দীক্ষিত হয়ে উনি ওনার তখনকার দিনে 15,000 দীক্ষিত ছিল, সমস্ত দীক্ষিতকে আবার নতুন করে আমাদের ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছেন। সুতরাং আমি কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়েছি বলে বিরাট বেড়াতে হবে। আর এই মন্ত্রটা হচ্ছে সদ্গুরু দীক্ষা। এই বললাম আপনাদেরকে। আপনারা সবাই যে যা ভালো থাকবেন। ঠাকুরের কথা আজকে আমাদের ঠাকুরের আদর্শকে যদি ধরে থাকি, ঠাকুরের কথাটা মাথায় রাখবেন। আমাদের দিব্যবাসী মায়েরা 2-4 করে বেরুন, 2-4 করে 4 করুন। এটা আমার কথা নয়, ঠাকুরের কথা। তার পরিণাম, তার ফল কি পাবেন সেটা তো আপনি বুঝতে পারবেন, আমি ঠিক করতে পারবো না। উপন্যাস ঠাকুর আমাদের সবাইকে অন্তর দেন, আপনারা করে যাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই মায়ের জন্মদিনে এই বাড়িতে অনুষ্ঠান করছি, মানে এই সৎসঙ্গ করছি। আজকে এই পরিবারের প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করব ঠাকুরের কাছে। আপনারা যারা এসেছেন তাদের প্রতি প্রত্যেকের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করুন, ঠাকুর আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আপনাদের সুবন্ধু রাখুন। আপনারা দ্বিতীয় আশা করবেন আপনাদের ঘরের জন্য, সংসারের ঘরের জন্য, তথা দেশ তথা রাষ্ট্রের জন্য। একটা দেশকে ভালো রাখতে, সুস্থ রাখতে, পরিবারকে সুস্থ রাখতে, আপনি নিজে সুস্থ থাকতে, এটা মাথায় রেখে করবেন। সবাই ভালো থাকবেন। জয় গৌরী।